দোষ দিয়েন না। মুসলমানরা নিজের পাপে জ্বলছে, পাপে পাপে পাপে। কোন জাতিকে দোষ দিয়েন না। কারণ আল্লাহ কি করতে পারেন বলেন তো? ইসলামের সব থেকে বড় শত্রুর নাম বলেন। ইসলামের সব থেকে বড় শত্রু, যে শত্রুটার নাম বললে সমস্ত আলেম একমত এত বড় শত্রু কেউ নাই, তার নাম হলো উমর বিন খাত্তাব। তিনি রাসূলের জানের দুশমন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তার প্রথম জীবনটা দেখেন, তিনি রাসূলের জানের দুশমন। রাত্রিতে মিটিং চলছে, তিনি আল্লাহর দুশমন, তিনি কোরআনের দুশমন, তিনি হাদিসের দুশমন, তিনি দ্বীন ইসলামের দুশমন। একটা বীর ডন ছিলেন এই হযরত উমর বিন খাত্তাব। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। কথা চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে আনতে পারবি? ই বলছে আমি যাব, বলছে আমি যাব। কেউ আবার মাথা নামিয়ে নিচ্ছে। এত বড় শক্তির বিরুদ্ধে কি করে লড়বো? মুহাম্মদ মানে চারটিখানি কথা নয়। হযরত উমর দাঁড়িয়ে বললেন, 100টা উটের বিনিময়ে আমি মাথাটা এনে দিব। সমস্ত কাফের, সমস্ত মুশরিক সেদিন আনন্দ পেয়েছিল। এই যে উমর বলে দিয়েছে, আর কোনো চিন্তা নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার গর্দনে থাকবে না, গর্দন থেকে নেমে যাবে। নিশ্চিত হয়ে গেল। আনন্দে উৎফুল্ল হয়ে মিটিং সমাপনী ঘটলো। উমর তলোয়ার নিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনবো। মাথা আনতে যেতে 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 মহা কারিশমা খেলনেওয়ালা ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে, তোরা যত বড় মাক্কার খেল, যত তোদের কৌশল হোক, যত তোদের জ্ঞান বুদ্ধি ছক চাটবে, আমার ছকের কাছে সব ফেল পড়ে যাবে। এই বলে সে বেরিয়ে গেল। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ আবু জাহেল বিন হিসাম আর ওমর বিন খাত্তাবের মধ্যে দুই একজনকে দিয়ে দেন ইসলামের জন্য। উমর গেছিল মাথা আনতে, অর্ধেক রাস্তায় এমন কাজ ঘটে গেল বুনবুনাইকে নিয়ে। আর আমি লম্বা করছি না, উমর মাথা আনার পরিবর্তে মাথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আনতে গেছিল মাথা, দিয়ে দিল মাথা। হে নবী মুহাম্মদ, আজ থেকে অনুগত স্বীকার করে নিলাম, আল্লাহ আমার রব, আপনি আমার নবী, দ্বীন ইসলাম আমার আদর্শ। মাথা দিয়ে দিল। বিশ্ব চমকে গেল। কি ব্যাপার, রাতারাতি এত ঘটতে পারে? এই কারিশমাটা কে খেলেছিল? এই গুটিটা কে খেলেছিল? তিনি ছিলেন মহান আল্লাহ। আজকে যোগীকে দেখছেন আমাদের দুশমন, আজকে মোদিকে দেখছেন আমাদের দুশমন, আজকে ট্রাম্পকে দেখছেন আমাদের দুশমন, আজকে দেখছেন অমিত শাহ আমাদের দুশমন। হে মুসলমান, এতগুলো মন্ত্রীকে রাজি করতে হবে না, একজনকে রাজি করলে এগুলোকে আল্লাহ মসজিদের ঝাড়ুবারদার বানিয়ে দেবে। আল্লাহকে একটা মিনিট লাগবে না। এরাই দেখবেন মসজিদের খাদিম হয়ে গেছে, এক এক এলাকায় বড় বড় দায়িত্ব নিয়ে চলছে। কারণ আজকে মুসলমানদের ব্যবহারে আর মুসলমানদের আমলে সং আল্লাহ নারাজ হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করব, হালকা করে উত্তর দিবেন। 12টা বাজলে বলবে। এখানে পোদ্দারি করতে বসেছো তুমি, একটা কথা হালকা করে উত্তর দিবেন। দুটো উত্তর আপনাদের কাছে নিব, আপনারা বললে আমি খুশি হব, এতটুকুই। একটু মুখটা খুলবেন। ফেসবুকে দেখেছেন একটা জিনিস দেখা যাচ্ছে দৃশ্য, এই কোরআনকে এমনি করে নিয়েছে, এর উপরে পা দিচ্ছে, দেখেছেন? ফেসবুকে দিছে সব। আমি কোন জাতি এটা বলছি, কোরআনের উপরে পা দিচ্ছে, লাত মারছে, পোড়াচ্ছে, ফুটবলের মতো ছুটছে। দেখেছেন কিনা? যারা দেখেছেন একবার মুখে বলেন দেখেছেন কিনা। এটা বেশি আশ্চর্য লাগছে। ও তো বিধর্মী,
ও তো আল্লাহ মানে না, এটা তো আশ্চর্য কিছু নাই। কিন্তু বড় আশ্চর্য যে নিজেকে মুসলমান বলে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনকে 20 থেকে 50 বার অপমান করে। এটা শাস্তি কি হবে? আমরা কোরআনকে মেনে চলছি না কোরআনকে অবমাননা করে চলছি? এটা শাস্তি কি হবে? ও যে পা দিয়েছে, ওর কাছে দিনের আলো পৌঁছায়নি, এই জন্য পা দিয়েছে। মুশরিক, ও কাফির, ও মুনাফিক, ও আর কিছু। আর আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, আলেম উলামা খুতবায় বলছে যে কোরআনের বাইরে একটু চলা যাবে না, আমরা কোরআনের ভিতরে একটু চলি না। কথাটা যুক্তিটা ভুল লাগলো নাকি আপনাদের? বলেন ভুল লাগলো? কোরআন পর্দা ফরজে আইন করেছে। ফরজে আইন, এইরকম রাত্রিতে অবাধ ভাবে নারী বেরিয়ে চলে আসবে ঘর থেকে, পারমিশন করেনি। একটা মেয়ে পর্দায় আছে, আজকে হিজাবকে টেনে খুলে দিচ্ছে, সেটা আপনাদের কষ্ট লাগছে। আজকে এরা নিজে থেকে খুলে এসেছে, দিয়ে যুবকদেরকে হাতে করে নিয়ে মেলাতে ঘুরছে। কে পারমিশন দিয়েছে? ওই বিচারটা আগে করব। কর্ণাটকে একটা কলেজের মেয়ের হিজাবকে টেনে খুলে দিয়েছে, ওটা সেকেন্ড টাইম বিচার করব, ফার্স্ট টাইম এদের করে দেন। যে কোটা দাড়ি চাচা বসে আছে, এদের বিচার কে করবে? इस घर में आग लगी है घर ही की चिराग से। সারা জীবন আন্দোলন করলে ওদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। মুসলমানদের পিঠে চামড়া যাবেই যাবে, যাবেই যাবে। কেউ রুখে দিতে পারবে না, কেউ রুখে দিতে পারবে না। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন আমাদেরকে, হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দিব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা হলো, হে ইমানদার ও মুমিনের দল, যতগুলো তুমি জালসায় বসে রয়েছো, তোমরা আমার কালাম পাককে শুনছো, শুনে লাও। তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে দুনিয়ার যত ব্যবসা আছে করলে তাতে লাভ হয় টাকা পয়সা, আর এই ব্যবসাটা করলে লাভ কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা আযাবে আলীম থেকে নাজাত পেয়ে যাবে। তোমরা দুনিয়াতে আযাব পাবে না, আখিরাতেও আযাব পাবে না। দুনিয়াতে তোমরা সম্মানের সঙ্গে বেঁচে থাকবে, আখিরাতেও তোমরা সম্মানের সাথে বেঁচে থাকবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর হলো তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, 2 নম্বর হলো রাসূলের উপরে ঈমান আনো, 3 নম্বর হলো আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালাম পাককে, রাসূলের হাদিসকে
আগে বাড়ানোর জন্য, আরো উন্নত করার জন্য তোমরা জান দিয়ে সেখানে মেহনত করো, তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য ভালাই হবে যদি তোমরা জানতি। এই আযাব যে এসেছে পৃথিবীতে, এটা বাঁচার তিনটে রাস্তা বলে দিলেন। এতক্ষণ যা আপনাদের সামনে বক্তব্য রাখলাম আমি, সেটা ছিল সমস্যা, খালি সমস্যা, আমাদের দোষগুলো আমরা খুঁজে খুঁজে বের করছিলাম। যা আজকে আমরা অনেক দূর সরে গেছি আল্লাহর কাছ থেকে, আমরা অনেক রাস্তা সরে গেছি, অনেক অনেক দূর চলে গেছি। এর উপর একটা আল্লাহর আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনের দল, আমি তোমাদেরকে রাস্তা দিলাম, এই রাস্তাতে তোমরা চলতে থাকো। ফাত্তাবিউহু, এই রাস্তাকে মেপে চলতে থাকো, একই তোমরা লক্ষ্য করে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আরো অনেক রাস্তা আছে, ওইদিকে তোমরা চলবে না। যদি ওই রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে তোমরা অনেক দূরে সরে চলে যাবে, আমার কাছ থেকে বহুত দূর চলে যাবে, আমি রবকে তোমরা আর পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে তোমরা বুঝবে আমি কত দামি কথা বললাম। অতএব বন্ধুরে, আমাদেরকে এখন একটা রাস্তা ধরতে হবে, সেই রাস্তাটার নাম হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদাররা, তোমরা এক করো, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদার, তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, তোমরা আযাবে আলীম থেকে বাঁচবে। এখানে একটা যুক্তি আছে, একটু ধ্যান দেন, হালকা একটু ধ্যান দেন। আমাকে যদি আপনারা বলেন যে নূর মোহাম্মদ আপনার নামটা কি, প্রশ্ন আসছে না? কথাটা বুঝতে পেরেছেন? আমাকে বলছে নূর মোহাম্মদ আপনার নামটা কি, এটা বলা যাবে? ও তো আমার নাম বলছে, তো বলছে আপনার নামটা কি, কেমন একটা প্রশ্ন ঢুকছে না? আমাদের ওখানে এক মহিলা, আমার বাড়ির সামনে দিয়ে সব বাস স্ট্যান্ডে যাই, তো মহিলা হন্তদন্ত করে দিয়েছে, ওই ভিখারি মহিলা। তো বলছে, বাবা 8টার বাসটা কটায়? ওকে কি বলবো, বাবা 8টার বাসটা কটায়? আরে মা, তুমি তো নিজেই বলছো 8টার বাস, আবার কটায়? তো এই যে একটা প্রশ্ন, কোরআনে একটা প্রশ্ন চলে আসছে। দেখেন আল্লাহ কোরআনে ভাষাটা কেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোন মৌলবি বলেনি, এটা কোন মুফতি বলেনি, কোন সাইকুল হাদিস বলেনি, স্বয়ং আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বললেন ঈমানদার। আমি যদি কোন লোককে বলি যে লোকটা ঈমানদার, তো হতেও পারে, না পারে, আমি বাহ্যিক দেখে বলছি। আপনি যদি আমাকে ঈমানদার বলেন, হতেও পারে, না পারে। আমাদের সভাপতি যদি কাউকে ঈমানদার বলে, হতেও পারে, না পারে। কিন্তু আল্লাহ যদি কাউকে ঈমানদার বলে, হতেও পারে, না পারে, হবে? তাহলে হবে। তাহলে আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা আযাবে আলীম থেকে বাঁচো। তা আল্লাহ ঈমানদার বলছে, ওই লোকটা জাহান্নাম যাবে? কেমন প্রশ্ন দেখেন। আল্লাহ ঈমানদার বলছে,
ওই লোকটা জাহান্নাম যাবে। আবার এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আবার একই প্রশ্ন, হে ঈমানদার, আল্লাহ বলছে তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই একই প্রশ্ন, আল্লাহ তুমি নিজে বলছো ঈমানদার তো জাহান্নাম যাবে। আরেকটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো, হে ঈমানদার ঈমান আনো। তো কেমন কথা? একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে, একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে। উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনার ছেলে ভালো পড়াশোনা শিক্ষিত ছেলে, ছেলের বিয়ে দিয়েছেন। কোথায় বিয়ে দিয়েছেন? ওই পাকুড়ে। ছেলের বয়স 24, 28, বৌমা আছে, আপনার একটা পোতা হয়েছে 4 বছরের পোতা, এইটুকু। ছেলেটার এখন 28 বয়স। আপনার বাড়িতে গাড়ি আছে, 30 বছর ধরে আপনি গাড়ি চাপেন, 2 চাকা বাইক। ওই ছেলেটা আপনার 8 বছর 10 বছর থেকে বাইক চালাতে শিখেছে, 10 বছর থেকে ভালো বাইক চালাচ্ছে। আজকে 28 বছর বয়স, মানে 18 বছরও বাইক চালাচ্ছে, ভরুম 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 ভরুম। আপনি ওকে না হলো 18 বছরে যতগুলো মাস হয়, একটা মাসে 20টা করে হুকুম করেছেন। ওই ছেলেটা শুনেছে, আরে বাবা এটা ধুলিয়ে না দিয়ে, আরে বাবা এটা ফারাক্কাই দিয়ে, এই এটা নিয়ে, এই তোর ফুপিকে নিয়ে আমতলা থেকে, তোর খালাকে নিয়ে, তো যা একবার আসতে চাইছে নিয়ে চলে, তোর খালাকে সাথে করে নিয়ে চলে বাইকে করে। এই করছে ও 18 বছর। এখন নতুন বিয়ে হয়েছে, শালার বিয়েতে যাবে, শালার বিয়ে দাওয়াত পেয়েছে, যাবে। বাড়ি থেকে বাইকটা বের করে এই রোডের উপরে বাইকটাকে মুছেছে, নিজে বসলো আগে, বহুটাকে বলছে চাপো। সামনে বেটা 4 বছরের চেপেছে, যাবে মামার বাড়ি। এবার স্টার্ট করতে যাবে, তখন মুরব্বী বাপ লাঠিটা হাতে করে টুকটুক করে গিয়ে কোন রকম করে বেটার সামনে বলছে সাবধানে যাস। অন্যায় করেছে বাপ, অন্যায় করেছে, বাপের নামে কেস করতে হবে যে আমি আজকে 18 বছর গাড়ি চালাইছি, তুমি সাবধান বলবে? মানে কেন তুমি সাবধান বলবে? জানো না যে আমি পাকে ড্রাইভার? আল্লাহ ওর বাপ বলছে বাবা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কত বুড়ো ড্রাইভার মরেছে, তুমি সাবধানে যাও, আমার মহব্বতের পোতা আছে, তুমি আছো, আমার বৌমা আছে, যেন বিপদ না হয়। এই সাবধান বলাটা বাপের জন্য দোষ নয়। তেমনি আমার আল্লাহ ঈমানদারদেরকে জানে ঈমানদার, ঈমানদারদেরকে জানে ঈমানদার। আমার ঈমানদার জান্নাতে যাবে এটা আল্লাহ জানে, তারপরেও সাবধানতা দিচ্ছে, ঈমানদার তুমি সাবধান হয়ে যাও। তাহলে কতটা পরিমাণের ঈমান আনলে ওই সাবধানতা গ্রহণ করবে। আর আল্লাহ কত হৃদয় থেকে ভালোবাসলে সাবধান করবে ঈমানদেরকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব যাতে করে তোমরা আযাব আলিম থেকে বেঁচে যাবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহ, মানে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। কেন পরিপূর্ণ ঈমান আনো? তাহলে একটা কথা আল্লাহর বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদের সঙ্গে ওয়াদা করছে, এই ঈমানদার লালমাটির যত মুসলমান আছিস, ফারাক্কা ধুলিয়ান এলাকার মুসলমান, আমি রব তোদের সঙ্গে ওয়াদা করলাম। ওয়াদা ওয়াদা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের সঙ্গে ওয়াদা করলেন, ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমলে ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবি, প্যান্ডেলে ঢুকে যাবি, তো
তোদের গায়ে বৃষ্টি লাগবে না। তার মানে আমি বলছি তোরা ভালো আমলে যখনই ঢুকে যাবে লাভ কি হবে শুনেলে, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি, এই ভারতবর্ষের নেতৃত্ব তোরা করবি, তোদের হাতে নেতৃত্ব তুলে দিব। কামাস্তাকলাফাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের উপরে নেতৃত্ব দিয়েছিলাম। বলে দিলে কে দিয়েছিল? 30,000 সাহাবী, 30,000 সাহাবী মাত্র। আরেকবার বলছি, মাত্র 30,000 সাহাবী রোম সম্রাটকে দখল করেছে। রোম পারস্য বৃহত্তর দুটো ভারতবর্ষ লাগবে, এত বড় দেশ। সেই দেশে যে বাদশা ছিল হারকিস, ওর মাথার বিগার ছিল। ওর বিগার কি, পৃথিবীতে আমার থেকে কাউকে শক্তিতে বড় হতে দিব না। ওর অনেক গোয়েন্দা ছাড়া ছিল, ওর কানের কাছে এসে ফিসির ফিসির করতো, রাজা মশাই কি শুনেছেন খবর? বলো। ধুলিয়ানে আপনার থেকে বড় মস্তান আছে, এই মারতে রাখা চ পিটা, দেখো পিটে ওখানে এলাকাটালে। এই ছিল ওর কাজ, এই দেশটাকে পিটা, ওই দেশটাকে পিটা। বিরাট সাম্রাজ্যের মালিক, এরই ভিতরে ওর কানে কে ফুস করে বলে দিয়েছে, সম্রাট কি হলো? মাতাল তো। মদিনাতে একটা নেতা এসছে, ওকে কেউ পারছে না। মদিনাতে কি করে ও? আগে ছাগল টাগল চড়াতো, এখন নিজেকে নবী বলছে। যে যেতে সেই লাত খেছে। তখন এর মাথা বিগালে, চলো ধর পিটা, নবী মোহাম্মদকে পিটাবে। হায় রে খেপা, ঝগড়া করছি ভাইয়ের সাথে করগা, 11,000 তারে হাত দিতে গেছিস, তুই ফুটে যাবি। ওকে ধর। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে রোম সম্রাট এবার মদিনার উপর আক্রমণ করবে। 1900 কিলোমিটার রাস্তা, এখন তো রোড, আগে ছিল পাহাড় আর মরুভূমি। তাহলে 1900টাকে 3 দিয়ে গুণ করতে হবে, পাহাড়ে উঠো নামো, পাহাড়ে উঠো নামো। 1900 কিলোমিটার রাস্তা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, চলো বেরিয়ে চলো, জাগো মুসলিম জাগো, বেরিয়ে চলো। সাহাবীরা বেরিয়ে গেলেন। মুনাফিকরা বলতে, যেও না, যেও না। কেন? প্রচুর রোদ, গরম, তাপ। আল্লাহ বললেন, ওদেরকে বলে দাও এর থেকে জাহান্নামের আগুন বেশি গরম। সাহাবীরা বেরিয়ে গেলেন। 30,000 সাহাবী 1.5 লক্ষকে, যেমন বাঘ ময়দান থেকে ভেড়াকে তেড়ে দেয়, তেড়ে দিয়ে গোটা সাম্রাজ্যটাকে দখল করে নিল। একজন সাহাবী জেরুজালেম জয় করেছে, 30টা সাহাবী বাহরাইন জয় করেছে। এই কথাটা আল্লাহ আয়াতে বলছে, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি, তোদের হাতে খিলাফতি দিয়ে দেব জমিনের, তোদের হাতে চাবিটা আমি দিয়ে দিব এই জমিনের, তোরা যা করবি তাই হবে। কামাস্তাকলাফাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা এক একটা সাম্রাজ্যকে জয় করেছে, তোরাও জয় করবি। শর্তটা হলো কি? শর্তটা হলো ব্যালটে আমাকে ভোট দে না, ইভিএম এ আমাকে টিপ না। ব্যালট লাগবে না, ইভিএম লাগবে না, শুধু আমাকে রাজি করবি ভালো আমল দিয়ে। গাঁজাটা ছাড়, মদটা ছাড়, জুয়াটা ছাড়, বেপরদাগি ছাড়, লুচ্চামি ছাড়, লাফাঙ্গিরি ছাড়, গুটকা ছাড়। এখন যতগুলো বেটা ছেলে দেখবেন এমনি টিপেন, ঘেরোয়াল মাছে যেমন মুখে গু থাকে, এদের গুটকা আছে। গুটকা কথাবার্তা তোতলা, ওরা ফের আমাকেই মুসাফা করতেছে। আমার দুঃখ গন্ধ নিতে পারি না গুটকা। হ্যাঁ, শেষ হয়ে গেল এ জাতি, শেষ হয়ে গেল। এদের জিবে হালাল দোয়াও পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না। আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব আফসোসের কথাগুলো আজকে বলছি। আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলে, এটা কর, সব পরিষ্কার করে লে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। তুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি তো বেঁচে যাবি, আর নোংরামি থাকবি তো তুই ফেঁসে যাবি। রাজি নাই। হাজি ভাই একবার জিজ্ঞেস করলে অন্যায় হবে নাকি? মাপ চেয়ে জিজ্ঞেস করছি, যার যার মুখে গুটকা আছে হাত তুলেন তো। তাই তুলে ও অত খেপা আছে।
আমি খেপা বলি জিজ্ঞেস করে ফেলেছি। একটা গেল। 2 নম্বর সমস্যা সমাধান, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই ওর দুটো মহিলা এখানে ঢুকেছে কেন? ওরা ভাবছে হয়তো বাচ্চা ছেলে আছে, ট্রাম্পকে দেখবে কত বছর ছেলে নিয়ে ব্যবহার করে নিলে। ভাগেন থেকে তোরা বেয়াদব মেয়ে, লজ্জা শরম বলে কিছু নেই। বলছে 18 বছরের নিচে বিয়ে হয় না, আইন করেছে। প্রেম করলে অসুবিধা নেই, আইন করেছে। আজকে ট্রাম্প কোন বয়সের মেয়ে ব্যবহার করেছে? ছি ছি ছি, এগুলো কথা বলতে লজ্জা লাগছে। তো ছোট্ট একটা সূরা আপনাদের সামনে পড়ছি, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশ বংশের লোকেরা শীতে গ্রীষ্মে সফর করবে কি করবে না, ভাগ্য নির্ধারণের ওপরে কথাগুলো হয়েছে। কিন্তু আল্লাহ বলছে সব কথা ছেড়ে দে, একটা কথা ধরেলে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। তোদের ব্যবসা বাণিজ্য শীতে করবি না গ্রীষ্মে করবি, ভাগ্য নির্ধারণ শীত গ্রীষ্ম করে না। তবে একটা কাজ কর, এই ঘরটা দিকে তাকা, ওই ঘরের মালিকের ইবাদত কর। ওই ঘর বলতে কাবা শরীফকে বলা হয়েছে, কাবা শরীফকে বলা হয়েছে, কাবাকে লক্ষ্য করে বলা হয়েছে, হারাম শরীফকে বলা হয়েছে। আজকে দিনে আমি আপনাদের মাদ্রাসার দিকে আঙুলটা দিচ্ছি কেন? ওখানে একটা মসজিদ আছে, মসজিদকে কেন্দ্র করে বলছি এই ঘরটা কার মাস্টারের, এইটা কার ডাক্তারের, এইটা কার জমিরুলের, ওইটা কার শফিউলের, ওইটা কার শাহজাহানের, এই ঘরটা বরজাহানের, ওইটা হলো মাদ্রাসা ঘর, ওইটা হলো হসপিটাল ঘর। এই ঘরটার মালিককে মসজিদের দিকে যখন আঙুলটা দিয়ে বলবো এই ঘরের মালিকটা কে রে, আপনারা সকলেই বলবেন ঘরের মালিকের নাম আল্লাহ। এই ঘরের মালিকের নাম আল্লাহ। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, এই ঘরের মালিক তোমাদেরকে খাবার দেবে, অভাবের সময় বরকত ভরে দেবে। হে মুসলমান, অভাবের মুখ দেখবে না। ওয়া আমানাহুম মিন খাওফ, এই ঘরের মালিকে তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। কিছু কুত্তা আছে ওদের মালিক নেই, সারা রাত চায়ের দোকানে ছায়ে শুয়ে থাকে, সকালবেলায় দোকানদার এসে কাঠে করে মেরে দেয়, ওইদিকে গেল। ওইদিকে পুড়িওয়ালা যে ছেলেটা আছে রডে করে খুঁচে দেয়, এদিকে চলে গেল। কোন জায়গা নাই, আর মালিক নেই। হঠাৎ ভোরবেলায় ফার্স্ট স্টেটটা ধরবেন, কলকাতা যাবেন, দেখবেন লাশ বেনে পড়ে আছে, ছিতড়ে পড়ে আছে। মুসলমানদের অবস্থা তাই, এদের কেউ মালিক নাই। কে মালিক বলেন? না ঘর কা না ঘাট কা, আল্লাহ না। আল্লাহ অনেক আগে ছেড়ে দিয়েছে, আপনি যেদিন নামাজ ছেড়েছেন সেদিন আল্লাহ ছেড়ে দিয়েছে। না ঘর কা না ঘাট কা। হঠাৎ মার দিয়ে দিয়েছে সিপিএমে, তৃণমূলে ঢুকে গিয়েছে, কাউ কাউ করে। তৃণমূলে কোনদিন মার দিয়ে দেবে, আবার এখন আবার তৃণমূলে লাত খেয়েছে, ওর দিকে ঢুকে যাচ্ছে। কোন জায়গায় এরা জায়গা পেয়েছে না। হঠাৎ দেখবেন যে ফিটার ক্যানেলের ধারে লাশ পড়ে আছে, কে মেরেছে হিসাব নাই, কাঁদারও কেউ নেই। আর যে কুত্তাটার মালিক আছে আমাদের বোলপুরে, উনি যে রসগোল্লা খাবে, তো আর গাড়িতে একটা কুত্তা আছে, কুত্তাটাকে টেবিলে দিয়ে প্লেটে রসগোল্লা দিয়েছে, কত দামি কুত্তা।
তো কুত্তাটা এমনি হ্যাঁ করছে, খাবে, ওকে বলছে খা, ও নিজেও খেয়েছে, ওকে খাওয়াবে। তো মিষ্টির দোকানে ছোট ছোট ছেলে থাকে, কাপ প্লেট গুলা ধোয়, একটা ছেলে এসে কুত্তাটাকে এমনি করছে, ওকে ভালো লাগছে। তো মালিকটা বলছে থাবড়ে দেবো, এমন ধুমক দিলেও সুসুর করে পালিয়ে গেল। কুত্তাটার মালিক আছে, ওকে কেউ কিছু করতে গেলে ওর মালিক হুমকি দেবে। আমাদের মালিক নাই। আমাদের মালিক যদি আল্লাহ হতো, আল্লাহ আমাদেরকে ছাড়েনি, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। তো উপর থেকে হুঙ্কার আসতো, কার গায়ে হাত দিচ্ছিস, ফুটিয়ে দেবো। এইটা বলার আমাদের কেউ নাই। তৃণমূলকে জড়িয়ে ধরেছি, ও বলবে দেখলে গা দিল্লি, ও বলবে না। কংগ্রেস, ও তো পতাকা নিয়ে প্রথম নেমেছিল বাবরি মসজিদের উপরে, রাজীব গান্ধী। ই কি ভালো নাকি ফেরেশতা? বাবরি মসজিদ প্রথম ধ্বংসকারী কে? বিজেপি, বজরং। ফালতু কথা বলতো। রাজীব গান্ধী আগে নেমেছিল পতাকা নিয়ে, ফুটে গেছে। কাকে ভালো বলবেন? হাগা পায়খানা গু একই মাল। হাগা পায়খানা গু টাট্টি যা বলেন মাল এক, সব রাজনীতি দল কটা এক। কাকে ভালো বলবেন? এখানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ধর একটাকে ধর, এই ঘরের মালিককে ধর, জড়িয়ে ধর, সাজদায় পড়ে যা, তওবা কর আর বল জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি রাস্তা খুলে দাও। আমাকে একটা মিনিট লাগবে না, রাতে শুবি, তখন শুনবি নরেন্দ্র মোদী আক্রমণ করবে, ও পশ্চিমবঙ্গকে প্ল্যান করেছে, আর সকাল বেলায় ঘুম থেকে চোখ কচালবি, শুনবি আজকে রাতে নরেন্দ্র মোদী কালেমা পড়ে নিয়েছে, যে দিল্লির মসজিদে নামাজ পড়ছে ফজরে। পারবো আমাকে রাজি করা, আমি পারবো, অন্য কাউকে করতে যাচ্ছি, কিন্তু আমরা পারবো না। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 12টা বেজেছে, কত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও বলছে সঙ্গীত দেন, মানে আমাকে গায়ক এনেছে। ইলামের এক খেপা ছিল, জালসার সামনেই বসবে, ও এখন বেঁচে আছে কিনা জানি না। গোটা জালসাটা হলো তো ধুলো ঝেড়ে উঠবে, পাছা ঝেড়ে, বলে জালসা ভালো হলো না, ফুলকলি গানটা বললে না। এত দামি কথা বলছি, এখানে সঙ্গীত শুনতে চাইছি, মিজাজ। আপনাদের কাছে আমি নিজেকে বড় বক্তা বলছি না, আপনাদের যা জ্ঞান আছে, আমার কিছুই নাই। আমি কোথায় আছি? স্টেজে, তারপরে চেয়ারের উপরে, আপনারা আছেন নিচে চেয়ারে, আপনারা নিচে, আমি উপরে। দাম কার বেশি বলেন? আরে কথা বলে না, বলছে আপনার বেশি। মাথা খারাপ? দাড়ি দুটো পাল্লা, যেটা উপরে থাকে ওইটাতে মাল থাকে, যার নিচে থাকে ওইটাতে মাল থাকে। আমার মাল নাই বলি আমি উপরে আছি, মাল তো আপনাদের কাছে আছে, এর জন্য আপনারা নিচে আছেন। অনেক উপরে থাকা যদি বেশি জ্ঞানের অধিকারী হতো, তাহলে বাঁদর হেডমাস্টার হতো, ও তো নিচে কোনোদিন থাকে না। বাঁদরের আমি একটা বাঁদর, পৃথিবীতে অনেক বাঁদর দেখেছেন, আমাকে একটা বাঁদর দেখেন। এত বেশি পণ্ডিত ভাবেন না, মুখস্থ করা মাল বলছি। দুটো আয়াত জিজ্ঞেস করলে তাফসীর করতে পারবো না, এটা হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। কেন যে মানুষ আমাকে ভালোবাসে এটা আমি জানি না, এটা আমার আল্লাহর দেওয়া উপহার, তাছাড়া কিচ্ছু নয়। একটা হাদিসের ইবারত পড়তে পারবো না, 2 লাইন পড়তে পারবো না।
সেই পণ্ডিতুল্লাহ। কিন্তু এই বাংলা বই দেখে স্টাডি করে আল্লাহ এই কথা বলার ক্ষমতা একটাই খালি দিয়েছে, যে পাগলাটাকে একটা রাস্তা দিই, না এলে দুনিয়াতে থাকবে কি করে, এই রাস্তাটাই আছে। এর জন্য আমি কোনো ফতোয়া দিই না। ফতোয়া দিই না বলাটা ভুল হবে, ফতোয়া দিতে পারবো না, এটাই ঠিক। তখন আপনাদের কাছে যে কথাগুলো আমি যুক্তিসঙ্গত আমার ব্রেন দিয়ে গুছিয়েছি, বর্তমান মানুষকে জাগাতে হবে, জাগো মুসলিম জাগো, কাউকে দোষ দিয়ে না ভাই, ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। এবার ইমানদারদেরকে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, এইটা বলে আজকের বয়ান সমাপনী দিব, কিন্তু কেউ পালিয়ে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلٌّ سَخَطُ اللَّهِ। বন্ধুরা আমার, একটা কথা জেনেলেন, খুব ভালো করে জেনেলেন, এই এত পৃথিবী যে ধ্বংসের দিকে চলে এসেছে, পৃথিবী একদম কাছিয়ে গেছে, আর বেশি দিন পৃথিবী থাকবে না। তাহলে শুনেলেন, এত মুসলমান বেঈমান হয়ে গেছে, আর আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না, আর রাস্তা পাওয়া যাবে না, মুসলমানদেরকে পিটে শেষ করে দেবে। তাহলে আপনাদের দিক থেকে একটা প্রশ্ন আমাকে করেন, প্রশ্নটা খুব হক প্রশ্ন হবে। তাহলে যারা নামাজি আছে, ইমানদার আছে, মাদ্রাসা আছে, মৌলবি আছে, মসজিদ আছে, ইমাম আছে, এই যে ইমানদারদেরকে দেখছি, এরা কি করছে? এদের কি কাজ? এরা কি বসে বসে দর্শকের ভূমিকা পালন করছে? বিশ্বনবী এটার ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, একজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يكسب بأولهم وآخرهم ثم يبصون فيه مسواكم وليس منهم قال رسول الله صلى الله عليه وسلم يكسب بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। আল্লাহর নবী বলছেন, একদল লোক যাবে কাবাকে ভাঙতে। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন হাদিসটা, কাবা ভাঙতে যে তাদের সন্ধ্যা হয়ে যাবে, এক জায়গায় তাবু ঘেরে ওখানে তারা বাস করবে রাত্রিতে, আর তারা নিয়ত করবে এখানে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গিয়ে সকালে উঠে আবার আমরা কাবা ভাঙার কাজে লেগে যাব। কিন্তু ওরা যখন ঘুমাবে, ওই রাত্রিতে ভূমিকম্প হবে, এত ভয়ানক ভূমিকম্প হবে যে এলাকার যত ইমানদার বেঈমান সব মারা যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে এলো না, 10 জন এখানে বেঈমানি করলো, 50 জন 100 জন কাবা ভাঙতে গেছে, সবাই তো আর কাবা ভাঙতে যায়নি, তাহলে এদের বেঈমানির কারণে ইমানদার গুলো কেন মরলো? অনেক লোক এরকম নিয়তে শুয়েছে তাহাজ্জুদ পড়ব, অনেকে শুয়েছে এশা নামাজ পড়ে ফজরের জামাতে পড়ব, আবার অনেকে শুয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ব। এই লোকগুলো কেন মরলো আমার বুঝে আসছে না। নবীজি বললেন, ইকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবাসুনা আলা নিয়াতিহিম। মরবে তো সব একসঙ্গে, আর নিয়তের উপরে কিয়ামতের দিনে ভাগ হয়ে যাবে। ভালো নিয়তে যারা শুয়েছিল তারা জান্নাতে যাবে, আর খারাপ নিয়তে যারা শুয়েছে জাহান্নামে চলে যাবে। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, বেঈমানে বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংসের দিকে আগাবে। হে ঈমানদার, তোমরা ঈমানকে মজবুত করে আঁকড়ে ধরে নাও, তোমার হাত থেকে যেন আমলের ব্যাগটা ছাড়া না যায়, এটাকে জড়িয়ে ধরে নাও। ওই কথাটাই বিশ্বনবী বলতে গিয়ে এত সুন্দর করে বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। হে ঈমানদাররা শোনো, যখন তুমি রাস্তায় হাঁটবে, দিগড়ির মোড় থেকে যখন তুমি অর্জুনপুর যাবে, অর্জুনপুর থেকে যখন তুমি দিগড়ি যাবে, আবার হাই রোডে যখন তুমি ধুলিয়ান যাবে, বারাকা যাবে, যখন তুমি দেখবে প্রকাশ্য দিবার আলোতে, দিবালোকে সূর্যের আলোতে, গোপনে লয়, আঁধারে লয়, ভুট্টা ভয়ে লুকিয়ে নয়, কোন ক্লাবের ভিতরে নয়, রাজপথের ওপরে লুডু চলবে, তাস চলবে, দাবা চলবে, জুয়ো চলবে, আবার ব্যভিচার চলবে, চেনা চলবে, ওখানে আপনার কিনা বেশ্যাগিরি চলবে, অপকাশে সুদ চলবে, আর জুয়া চলবে। যখন কাবিরা গুনাহগুলো প্রকাশ পেয়ে যাবে, হে ঈমানদার, তোমরা তখন নিজের আমলের ব্যাগটাকে টিপে ধরে থাকো। এবার পৃথিবী ধ্বংসের দিকে যাবে, আর পৃথিবী ধ্বংস হলেও তোমাকে একসাথে ধ্বংস হয়ে জান্নাতে যেতে হবে। কথা অনেক হলো, কিন্তু আপনাদের হাতগুলো ধরছি আমি, ছোট ভাই আবার বড় ভাই, কারো আমি ছেলের বয়সে,
একজনও উঠবেন না, 10টা মিনিট ভিক্ষা চাইছে, টাকা চাইনি, ভুল করেও টাকা চাইনি, 10টা মিনিট ভিক্ষা চাইছি। আপনার যতটা কষ্ট হোক, বন্ধু বান্ধব কারো পাল্লাই পরে একদিন দুদিন কষ্ট করেছেন, আজকের এই কষ্টটা শুধু এই ছোট ভাইটার দিকে তাকিয়ে করবেন। 10টা মিনিট আপনারা কেউ আল্লাহর গোলাম আছেন একটা 20,000, 10,000, 5,000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? এই প্রদীপটা জ্বলছে, মানুষগুলোর দিকে তাকাবেন না, এইটার দিকে তাকান। আজকে কটা ছেলেকে পাক দিলেন? 10টা। এটা চলছে বলি, এটা চলছে বলি 10টার মাথায় পাক দিলেন। আর এই মাদ্রাসাটা কি ঘোষণা আমি এমনি বলেন আমাকে একটা দুটো বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 10 মিনিট ভিক্ষা চেয়েছি, ও ভাই আপনি উঠলেন কেন? ও ভাই, ও ভাই, আরে ওকে ধরেন, তোকে ধরো, ধরো ওকে, ধরো। কে পাখনে কেন হাগু বলা বেয়াদব, এতেই তো ধ্বংস হচ্ছে রে ভাই। বিজেপি কে এমনি আসছে, মনে হচ্ছে হাত তুলে দোয়া করি যে আল্লাহ তুমি আদিত্যনাথকে এই পশ্চিমবঙ্গে দাও, ওখানে কেন রেখেছো? ইউপিতে যথেষ্ট হয়ে গেছে, এখানে 2 ফাল চাষ লাগবে। 10টা মিনিট হাতে পায়ে ধরে চালাম, ও দেখছে এখন আদায় হচ্ছে, আমি পালিয়ে যাই, মাল খুশিয়ানা। এমন দোয়া দিব উবুর হয়ে পড়ে হসপিটাল যাবে, ঘর যাবে। জি জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। মুসলমান, এখানেই বোঝা যাবে আমার দিলটা কত মুসলমান। আল্লাহ রহমতে এটা আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গে এতগুলো মাদ্রাসা মুসলমানদের টাকাতেই চলছে, এটা অন্য জাতিরা হলে পারত না চালাতে। এতগুলো মাস একবারে দার্জিলিং থেকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হানফি সাফি মালিকি হাম্বেলি মিলে গাদা মাদ্রাসা দূর দূর করে চলছে, এতগুলো বেতন হচ্ছে, এতগুলো ছেলে খাচ্ছে, এতগুলো। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় অনেকগুলো মাছ চালাচ্ছেন আপনারা, আপনারা সেই লোক। আপনাদের ফসল এখন তো গাছে ঝুলছে, লিচু আসবে, আম আসবে, আল্লাহ এগুলো হেফাজত করবেন এবং বাড়িতে ফসল পৌঁছে দেবেন, মূল্যায়ন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কোন একটা ব্যক্তি 5,000 টাকা দিবেন না। আর কি বলবো বা, এতক্ষণ বিয়ে শাদী হলে 3টে বউ পড়ানো হয়ে যেত বিয়ে, এর থেকে তো আর বলা যায় না। যথেষ্ট তো মানুষ শুনছেন ভাই। আল্লাহর গোলাম একজন বলেন তা মনটা শান্তি হবে। আমি যে টাইম চেয়ে নিয়েছি তার থেকে 3 মিনিট চলে গেছে, আর 7 মিনিট আছে। 7 মিনিটের মাথায় আমি সমাপ্তি দিব, তারপরে সভাপতি সাহেব ঘোষণা দেবেন। আমি আপনাদের কাছে 10 মিনিট চেয়ে নিয়েছি, বেঈমানি করব না ইনশাআল্লাহ। 10 মিনিটের মাথায় আমি কেউ আছেন আল্লাহর গোলাম? আচ্ছা, আমি 5,000, 10,000, 20,000 বলেছি, বাদ দেন, আপনি নিজের মন মতো বলেন। ভুট্টা বলেন, আম উঠলে টাকা দেবেন, লিচু উঠলে টাকা দেবেন, বলেন আল্লাহর বান্দা। এত সুন্দর মাদ্রাসা চালাচ্ছেন, লালমাটি মাদ্রাসা আজকের গো। আমাদের যখন দাড়ি মোজ বের হয়নি, প্যান্ট পরে গোসল করতাম ইসলামপুরে, তখন থেকে লালমাটি মাদ্রাসা। আমার মনে হয় লালমাটি মাদ্রাসা ইসলামপুরের থেকেও বেশি বয়স হয় না? হ্যাঁ, বেশি বয়স হয়। জি বলেন, বা কাছাকাছি হবে। ইসলাম মনে হয় 71। জি বলেন, আজকের মাদ্রাসা নয় এটা। হাজি একজনও বলছে না এই এলাকার লোকের ধৈর্য আছে, ধৈর্যতি জানা চলে যাবে, হিলবি না, 1 টাকা দিবি না, ও তো 7 মিনিট হলে ছাড়তেই হবে ওকে। হাজি ভাই একটা কথা বলি, আমরা মৌলবীরা বলি বা সব বক্তাই বলে আপনারা দেন, মাদ্রাসাকে দান করেন,
কিন্তু আসলে কথাটা এটা নয়, আসলে কথা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন, আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন। আপনি দিচ্ছেন কেন? আপনার তো জমা হচ্ছে। দেখেন ইনসাফও নাই, দেন দেন বলে 10 মিনিট পর যদি দিলে তা আমাকে বাদ দিয়ে অন্যজনকে দিচ্ছে। যে এলো চষে সে থাকলো বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে তুই খা। আহা, মানুষের ইনসাফও চলে গেছে। চাইছি আমি দিছে ওকে, হায়রে নসিব। জি ভাই, চাইছি আমি দিছে ওকে। ভাই একটা বড় নোট বার করে ভাই, জানটা ঠান্ডা কর। একটা কথা বলি, সবাই শুনেন। মাশাআল্লাহ 500 200, আচ্ছা বসেন, এই 200 500 ওয়ালারা বসেন। মাশাআল্লাহ অনেকক্ষণ পর একটা কথা বলি আপনাদেরকে, আর বেশি লেট করছি না, আমি ছেড়ে দেওয়ার কথা বলছি তাড়াতাড়ি। আমি আপনাদেরকে যতগুলি লোক বসে আছেন সকলকে সম্বোধন করে বলছি, এইভাবে নিতে গেলে সময় চলে যাবে। একটা চাদর এখানে ধরো, দাও একটা চাদর দাও, দুইজন ধরে। আমি আপনাদেরকে যে 10 মিনিট চেয়েছিলাম তাতে আমি আর ইনসাফের সঙ্গে 4 মিনিট পাবো, তো আমি 4 মিনিট লেট করছি না, 1 মিনিট কথা বলে ছেড়ে দিচ্ছি। তারপরে সভাপতি সাহেব কথা বলবেন, এইখানটাই দাঁড়াবে, এইখানটাই, কোথাও যাবে না। যতগুলি লোক বসে আছেন আল্লাহর হস্তে একবার চাদরে হাতটা দিয়ে যাবেন। 10 টাকা এদারাও এখন উঠিও না, এখন 10 টাকা 20 টাকা 50 টাকা যার যেমন আছে দিয়ে যাবেন। সকল একবার জোরে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যিনি এখানে চাদরে হাত নিয়ে না দিয়ে পালাবেন উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমি একটু আলোচনা করব, বসবো। যিনি চাদরে হাত না দিয়ে পালাবেন উনি একবার হাত তুলেন, তাহলে সবাই দিব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ। আচ্ছা, চাদরটা কোন দিকে দিব? পেছনে দিব না সামনে দিব? পেছনে দিলে ভালো হয়, কারণ ওইদিকে চলে যাবেন। আমি তো কে ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে চাদরে একবার হাত, তাহলে তো উঠানো যাবে না, উঠালে তো সব গোলমাল হয়ে যাবে। চলো ভিতরে যাও, আর আরো দেন, আর দুটো চাদর যাও 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 ভিতরে যাও। আরে ছাত্ররা আছে রে বাবা, ছাত্ররা কেউ আছে রে বাবা, কমিটির লোক কেউ নাই? এক পাক ঘুরো তো ভিতরে ভিতরে, হাতে হাতে টাকা নাও, যাও যাও ঘুরো, আল্লাহর রাস্তায় যাও যাও। আপনাদের এরপরে বক্তা আছে, আমি জানতাম না, এরপরে যে বক্তা আছে মৌলানা সাহেব আছেন, আমি ওনার কাছে কোনোদিন বই পড়িনি, তবে আমার নজরে উনি আমার ওস্তাদ। আমার নজরে ওনাকে দেখলে আমি ওস্তাদ দেখি, বিধায় উনি আপনাদের সামনে আসছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। দেন, যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে।